আসসালামু আলাইকুম। কথার পিঠে কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে দু একটা বিষয় নিয়ে কথা বলবো। আর যাকে নিয়ে কথা বলবো আপনারা মোটামুটি সবাই তাকে চেনেন। উনি হচ্ছেন সাংবাদিক নবনীতা চৌধুরী। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন বা দেখেছেন, কাতার ভিত্তিক আল জাজিরা চ্যানেলটি বাংলাদেশের জুলাই বিপ্লব নিয়ে একটি অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টে দেখানো হয়েছে কোন কোন জায়গায় বেশি ছাত্র আহত নিহত হয়েছেন, কারা কিভাবে এই হত্যার নির্দেশ দিয়েছেন, এসব বিষয় নিয়ে উল্লেখ করা হয়েছে। নবনীতা চৌধুরী এই রিপোর্ট নিয়ে তার বিশ্লেষণে তিনি বলতে নবনীতা চৌধুরী তার ভিডিওতে এই রিপোর্ট নিয়ে উনি প্রায় মোটামুটি সব বিষয় নিয়ে কথা বলছেন। কিভাবে পুলিশ হত্যা করা হলো, কিভাবে বিভিন্ন স্থাপনা পুড়িয়ে দেওয়া হলো, প্রতিষ্ঠান ধ্বংস করা হলো, বিটিভি কে দখল করা হলো, এসব বিষয় নিয়ে কথা বললেন। কিন্তু ভিডিওতে তিনি একবারও এই কথা বললেন না জুলাই বিপ্লবে কতজন ছাত্র আহত হয়েছে, নিহত হয়েছে, কতজন পঙ্গু হয়েছে, এসব বিষয় নিয়ে উনি কোনো কথাই বললেন না। উনি এই রিপোর্টে শুধু ষড়যন্ত্রই খুঁজলেন। রিপোর্টটি তার কাছে মনে হয়েছে এটা বায়াসড করা একটা রিপোর্ট। শুনুন উনি কি বলে। প্রোটেকশন বিভাগের একজন নায়ক, মানে যার হাতে কোনো প্রাণঘাতী অস্ত্র থাকার প্রশ্নই আসে না, সেই ব্যক্তিকে পিটিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল। তো দেখেন, মনে করে দেখুন, পুলিশ ঝুলিয়ে রাখা হলো, বাংলাদেশ টেলিভিশন মানে রাষ্ট্রীয় গণমাধ্যমের ওপর তখন হামলা হয়ে গেছে, এবং তখন নানা মেট্রো রেলের স্টেশনে হামলা হয়েছে, এক্সপ্রেসওয়ে টোল স্টেশনে হামলা হয়েছে, এরকম নানা অবকাঠামোর উপর ঢাকা শহরেই হামলা হয়ে গেছে। এই অবস্থায় শেখ হাসিনার কনভারসেশন শুনলে এটাও কিন্তু খুব লক্ষণীয় যে তিনি বলছেন এতদিন তিনি ছাত্রদের নিরাপত্তার কথা ভাবছিলেন। তাহলে ছাত্রদের পাশাপাশি যে একটা বড় দল, বড় ধরনের নৈরাজ্য, বড় ধরনের বিশৃঙ্খলা, পুলিশকে পিটিয়ে মেরে ঝুলিয়ে রাখা শুরু করেছে এবং অবকাঠামোগুলোতে আগুন দিচ্ছে, হামলা করছে, ঢাকা টেলিভিশন একদিনের জন্য দখল করে রাখলো, এই সব কর্মকাণ্ড যে চললো, এই অবস্থা। আসলে এইসব সাংবাদিক গত 16 বছর বিগত সরকারের আমলে অনেক সুযোগ সুবিধা নিয়েছেন, বিভিন্ন সংবাদ সম্মেলনে তেলবাজি বক্তব্য দিয়েছেন। এখন এসব সব বন্ধ। তাই মনের দুঃখে জুলাই বিপ্লবকে ষড়যন্ত্র হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন। ধন্যবাদ সবাইকে।